আজকের এই ভিডিওতে আমরা জানব HTML এর জন্ম কিভাবে হলো, সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে এর আপডেট হলো এবং আজ আমরা যে HTML5 ব্যবহার করি সেটা আসলে কতটা স্ট্রং। তুমি যদি একেবারে নতুন হও বা আগে থেকে কিছুটা জানো, দুই ক্ষেত্রেই এই ভিডিওটা তোমার জন্য খুবই দরকারি। প্রিভিয়াস ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম HTML কি এবং সেখানে আমরা জেনেছি HTML এর ফুল ফর্ম হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যদি কেউ সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে সেটি আগে দেখে আসতে পারেন। HTML তৈরি করেছিলেন টিম বার্নার্স-লি নামের একজন লোক। 1989 সালে তিনি কাজ করছিলেন সার্ন নামক একটি গবেষণা প্রতিষ্ঠানে। তার প্রয়োজন ছিল এমন একটা সিস্টেমের যেটা দিয়ে ডেটা সহজভাবে শেয়ার করা যাবে। সেখান থেকেই তৈরি হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং এর মূল ভাষা হিসেবে জন্ম নেয় HTML। সে সময়ে শুধু HTML এর মাধ্যমে ওয়েব পেজ তৈরি করা হতো, যেখানে শুধু টেক্সট, লিঙ্ক, হেডার, প্যারাগ্রাফ ইত্যাদি থাকত। মানে শুধু সিম্পল স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যেত। বর্তমানের মতো এত ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা যেত না, কিন্তু সেই সময়ের জন্য এটা ছিল একটা বড় রেভলিউশন। HTML 1.0 1993। HTML এর এই ভার্সন ছিল একেবারে বেসিক। তাতে ছিল কিছু বেসিক ট্যাগ যেমন P, H1 থেকে H6, A ইত্যাদি। কোনো CSS বা জাভাস্ক্রিপ্ট সাপোর্ট ছিল না। HTML 2.0 1995। তারপর 1995 সালে W3C অফিসিয়াল রিলিজ করে HTML 2.0। এর মাধ্যমে ফর্ম সাপোর্ট আসে, মানে এই ভার্সনে নতুন করে ফর্ম, ইনপুট, টেক্সট এরিয়া ইত্যাদি যোগ হয়। এটা ছিল একটা বড় আপডেট। HTML 3.2 1997। এরপর 1997 সালে HTML 3.2 ভার্সনে নতুন কিছু ট্যাগ আসে, যেমন টেবল, ফন্ট এবং স্ক্রিপ্ট ট্যাগ, যার মাধ্যমে জাভাস্ক্রিপ্ট যুক্ত করা যেত। এটা ছিল একটা বড় আপডেট। HTML 4.1 1999। এটি ছিল অনেক দিন পর্যন্ত সবচেয়ে ওয়াইডলি ইউজড HTML ভার্সন, কেননা এই ভার্সনে কন্টেন্ট এবং ডিজাইনকে আলাদা করার চেষ্টা করা হয়। CSS আসে HTML থেকে আলাদা হয়ে। HTML এর পর W3C মনে করল যে HTML-কে আর আপডেট করার দরকার নেই, বরং এখন XHTML এর দিকে যাওয়া উচিত। XHTML হল XML বেসড HTML, যেটা খুব স্ট্রিক্ট। তবে সমস্যা হলো এই স্ট্রিক্টনেস অনেক ডেভেলপার পছন্দ করতেন না, আর XML ফরম্যাটে সব সময় ট্যাগ প্রপারলি ক্লোজ করতে হতো। এই সময় অনেক ডেভেলপার হতাশ হয়ে পড়েন। এই হতাশা থেকেই আবার HTML-এ ফিরে আসার চাপ তৈরি হয়। 2008 সালে শুরু হয় HTML5 এর ডেভেলপমেন্ট, আর 2014 সালে তা অফিসিয়ালি রিলিজ হয়। HTML5 এর নতুন ফিচার্স: ভিডিও এবং অডিও ট্যাগ, যেটা দিয়ে কোনো প্লাগইন ছাড়া ভিডিও বা অডিও চালানো যায়। ক্যানভাস ট্যাগ, যেটা দিয়ে গ্রাফিক্স, গেমস, অ্যানিমেশন বানানো যায়। সিম্যান্টিক ট্যাগস, যেমন সেকশন, আর্টিকেল, হেডার, ফুটার ইত্যাদি। ফর্ম ভ্যালিডেশন, এখন ইনপুট ট্যাগের মাধ্যমেই অনেক ভ্যালিডেশন করা যায়। লোকাল স্টোরেজ, জিও লোকেশন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইত্যাদি। HTML5 ওয়েব ডেভেলপমেন্টকে অনেক সহজ করেছে। মোবাইল রেসপন্সিভ, মডার্ন UI সব কিছুতে HTML5 একটা বড় ভূমিকা রাখে। ফিউচার অফ HTML। বর্তমানে HTML-কে বলা হয় লিভিং স্ট্যান্ডার্ড, মানে এখন এর কোনো ফিক্সড ভার্সন নেই, এটি ধীরে ধীরে ইভলভ হচ্ছে। WHTWG হোয়াট HTWG এখন HTML মেনটেন করে। নতুন নতুন ফিচার্স যেমন ওয়েব কম্পোনেন্টস, কাস্টম এলিমেন্টস, শ্যাডো ডম এসব আসছে HTML ইকোসিস্টেমে। তো এটা ছিল HTML এর ইতিহাস ও এর বিভিন্ন ভার্সনের গল্প। একটা ভাষা কিভাবে কয়েক দশকে এতটা শক্তিশালী হয়ে উঠেছে, এটা সত্যিই অনুপ্রেরণাদায়ক। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আগামী ভিডিওতে আমরা শিখব HTML কিভাবে কাজ করে এবং এর কোড স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ, বাই।